আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ইতিহাস গড়ল ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন। ভিপি প্রার্থী সাদিক কায়েম মোট ভোট পেয়েছেন 14,042। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান পেয়েছেন 5,758 ভোট। জিএস পদে এসএম ফরহাদ ভোট পেয়েছেন 10,794। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামিদ পেয়েছেন 5,283 ভোট। আর ভিপি পদে আরও যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতিমা পেয়েছেন 3,389 ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 3,884 ভোট। অন্যদিকে জিএস পদে তৃতীয় হয়েছেন প্রতিরোধ পর্ষদের মেঘমুল্লার বসু, তিনি পেয়েছেন 4,949 ভোট। ভোর 6টা পর্যন্ত 18টি হলের ফল ঘোষণা করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে মোট 8টি কেন্দ্রে। পরে রাত 1:45 থেকে হলগুলোতে পৃথকভাবে ফল ঘোষণা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে রয়েছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জুবায়ের, ডাকসু নির্বাচন ও ফলাফল সম্পর্কে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আর এই মুহূর্তে ক্যাম্পাস পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মালিহা, কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের যে ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে এই সিনেট ভবন থেকে, যেখানে আমরা দেখেছি যে শিবির সমর্থিত যেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে যারা রয়েছেন তাদের একক আধিপত্য কিন্তু এখানে রয়েছে। ভিপি পদে সাদিক কায়েম, এজিএস পদে এসএম ফরহাদ এবং জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে কিন্তু মহিউদ্দিন খান যিনি রয়েছেন তারা কিন্তু আসলে বিজয় হয়েছেন। এছাড়া আসলে বাকি যে পদগুলো রয়েছে সেখানেও আমরা দেখেছি যে শিবির সমর্থিত প্যানেলে যারা রয়েছেন তারা কিন্তু আসলে বিজয় হয়েছেন। স্বতন্ত্র প্যানেল থেকে এবি জুবায়ের এবং যিনি সাহিত্য সম্পাদক পদে রয়েছেন মোসাদ্দেক আলী সৈকত, তিনি কিন্তু আসলে বিজয় হয়েছেন। এছাড়া সবথেকে বড় যে চমকটি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের, সেটি কিন্তু আন্তর্জাতিক সম্পাদক পদে আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে চোখ হারানো জসিম খান, তিনি কিন্তু আসলে এখানে বিজয়ী হয়েছেন। তবে এখন কিছুক্ষণের মধ্যেই এখানে আমরা যেখানে রয়েছি সিনেট ভবনে শিবির সমর্থিত প্যানেল যারা বিজয়ী হয়েছেন তারা এখানে সংবাদ সম্মেলন করবেন এবং সেখান থেকে তাদের যে পরবর্তী কর্মসূচি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা কিভাবে আসলে পরিচালনা করবেন সেই বিষয়ে এখানে তারা কথা বলবেন। আমরা যেটি দেখেছি যে এই নির্বাচন নিয়ে গতকাল থেকে থমথমে একটা পরিস্থিতি বিরাজ করলেও রাতভর যেই ফলাফল নিয়ে মানুষের যে অপেক্ষা ছিল সেটি এখানে সিনেট ভবনে রাতভর গণমাধ্যম কর্মীরাও এখানে উপস্থিত ছিলেন। তবে সকাল শেষে সকাল কিছু 8:30টার দিকে কিন্তু এখানে ফলাফল ঘোষণা কিন্তু শুরু হয়েছিল, যেটিতে আমরা দেখেছি যে আনুষ্ঠানিকভাবে ভিপি পদে সাদিক কায়েম কিন্তু নির্বাচিত হয়েছেন। জানিয়ে রাখি যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যারা আসলে শীর্ষ 3 পদ রয়েছে সেখানে কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের তারা কিন্তু বিপুল ভোটের ব্যবধানে কিন্তু তারা এগিয়ে কিন্তু বিজয়ী হয়েছেন। আরেকটা বিষয় যে এই যে নির্বাচন, এটি কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদলের প্যানেলের পক্ষ থেকে আবেদুল ইসলাম খান তিনি এটিকে প্রত্যাখ্যান করেছেন এবং একই সাথে তারা কিন্তু উমামা ফাতিমা যিনি রয়েছেন তিনি কিন্তু ভোট বয়কটের যে ঘোষণা সেটি কিন্তু আসলে করেছেন। তবে এখন এখানে কিন্তু ব্রিফিং করবেন, আমরা আসলে পরবর্তী যে সংবাদ সেটিতে কিন্তু আরো বিস্তারিত জানাতে পারবো। তো মালিহা, এই ছিল আমার কাছে সবশেষ। জানছিলাম ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর। এদিকে ডাকসু ভোটকে প্রত্যাখ্যান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী। নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া স্ট্যাটাসে আবেদুল ইসলাম খান লিখেছেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছেন তিনি। নিজেদের মতো করে সংখ্যা বসানোর কথা উল্লেখ করে তিনি সেখানে লিখেছেন, এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করেছেন তিনি। অন্যদিকে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম তার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ঢাকা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করে এটি তাদের রায়, তবে তাদের এ রায়কে সম্মান জানান তিনি। বলেন, বরাবরের মতো শিক্ষার্থীদের পাশে থাকবেন হামিম। রাত পেরোলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, ওএমআর ব্যালট পদ্ধতিতে ২১টি ভোট কেন্দ্রে বুথ থাকবে ২২৪টি। এদিকে নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা নিয়ে মধ্যরাতের পর উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। শুরুতে বামপন্থী শিক্ষার্থী ও সম্প্রীতির ঐক্য প্যানেলের সদস্যরা নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে উপাচার্য ও কমিশনারদের সাথে বাকযুদ্ধে লিপ্ত হয়। এ সময় তারা আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে অমর্ত্যের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার দাবি তোলে। পরে অন্যান্য প্যানেলের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে যারা জাকসু নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে হুঁশিয়ার দেন। জায়গায় জায়গায় খানাখন্দ আর গর্তে মহাসড়ক রূপ নিয়েছে মৃত্যুপুরীতে। স্থানীয়রা বলছে, খুলনা 0 পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কটি মাত্র ৩ বছর আগে সংস্কার করা হয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে সড়কের বেহাল দশা। সড়ক সংস্কারে বারবার তাগাদা দিলেও নীরব প্রশাসন। খুলনা থেকে আজিজুল ইসলামের ক্যামেরায় মোহাম্মদ আবু তৈয়বের রিপোর্ট। খুলনা 0 পয়েন্ট থেকে চুকনগর সড়কটি খুলনা সাতক্ষীরা মহাসড়ক নামেই পরিচিত। মাত্র ৩ বছর আগে ৩০০ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয় এই সড়কটি, যা খুলনার ডুমুরিয়া, পাইকগাছা, কয়রা, তালা উপজেলা হয়ে সাতক্ষীরা যোগাযোগের অন্যতম পথ। কিন্তু সড়কের জায়গায় জায়গায় খানাখন্দ আর গর্তে বোঝার উপায় নেই এটি আদতে কোনো মহাসড়ক। শুধু খুলনা সাতক্ষীরা নয়, খুলনা সিটি কর্পোরেশন কেডিএ সড়কের একই চিত্র। স্থানীয়রা জানায়, সড়কের বেশিরভাগ অংশের পাথর, ইট, খোয়া সরে গিয়ে কাদামাটি আর খানাখন্দে ভরে গেছে। এতে জীবন ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই চলাচল করতে হচ্ছে এ পথের যাত্রীদের। অভিযোগ উঠেছে, সড়কের সংস্কারে বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি। গাড়ির পাতি সেটের ক্ষতি হয়, গাড়ি ব্রেক শুর ক্ষতি হয়, গাড়ি টায়ারের সমস্যা হয়, মানে গাড়ির চেসিস নষ্ট হয়ে যায়। এই রাস্তায় প্রতিদিন বাচ্চারা যে কলেজে যায় তাদের তো মনে করেন হাড় ঘর ভাঙে একাকার হয়ে যায়। হ্যাঁ, আর আমরা বাড়িতে বসে টেনশন করি যে আমার বাচ্চারা সুস্থ মানুষ কলেজে যাইতে পারলো কিনা, আসতে পারলো কিনা। রোডের পাশে দেখেন আপনারা ইট, বালু যত্রতত্র রেখে দিছে, যার জন্য পানিও যাচ্ছে না, পানি রাস্তার উপর থেকে যাচ্ছে। এদিকে সড়ক সংস্কারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেই দায় সারছে কর্তৃপক্ষ। এটা তো আসলে বৃষ্টি পরবর্তীতে আমরা যেখানে রিপেয়ার করি তার পাশে আবার যদি গর্ত হয়ে যায় তখন আমরা আবার রিপেয়ার করি। এটা কন্টিনিউয়াস প্রসেস এবং আমার রিপেয়ার ট্রাক কাজ করছে। এই রাস্তাটার মাটি খারাপ, এখানে যেটা মাটি খারাপ করার জন্য এটা রাখা যাচ্ছে না, যার জন্য আমরা রিজিড পেভমেন্টে এটা প্রস্তাব দিয়েছি। দ্রুত সড়ক সংস্কার করে খুলনা ও সাতক্ষীরার মানুষের দুর্ভোগ লাঘব করা হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এইটুকুই। ধন্যবাদ সবাইকে।